কসবা কাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা পড়েছে। মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা পড়েছে বিচারপতি সৌমেন সেন। তিনি নির্যাতিতার গোপন জবানবন্দি এবং মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখেন। তদন্তে সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবারের আইনজীবী। এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই। তদন্তে সন্তুষ্ট, রিপোর্টের কপি দেওয়া হোক, তাহলে জানতে পারবো তদন্ত কোন পর্যায়ে আছে। আদালতে জানালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী অরিন্দম জানা। তদন্তের অগ্রগতি নিয়ে 1 মাস পর ফের রিপোর্ট দেবে পুলিশ। হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আলাদা হলফনামা জমা দিল কসবা থানা। ওসি কসবা পুলিশ স্টেশন একটি রিপোর্ট জমা দিয়েছে, একটা বেসলেস রিপোর্ট। সেখানেতে অল অ্যালিগেশনকে খালি ডিনাই অ্যান্ড ডিসপিউট করেছে, বাট তথ্য দিয়ে বা ইনসিডেন্টের এন্টায়ার ডিটেলস কিছু জানায়নি। তার রেসপেক্টে আমরা নেক্সট অকেশনে, নেক্সট হিয়ারিং ডেটে আমরা এক্সেপশন ফাইল করব। এবং ইউনিভার্সিটির তরফ থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত কোনো রিপোর্ট সাবমিট করেনি, তার বক্তব্য এখনো সাবমিট করেনি। ওটা নেক্সট অকেশনে সাবমিট করবে, তারপরেতে আগামী প্রোগ্রেস জানা যাবে। এবং আজকে অনারেবল হাইকোর্টের কাছে সিডি প্রডিউস করা হয় এবং যে ইনসিডেন্টের ওপরে প্রোগ্রেস অফ দ্য ইনভেস্টিগেশনের একটা রিপোর্ট বন্ধ খামে মুড়ে অনারেবল হাইকোর্টে জমা দেওয়া হয়। আর এইবার আপনাদের সামনে রাখবো কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কি বলছেন। এটাই চাইছি, দোষীর শাস্তি হোক। হ্যাঁ, আমরা এগুলো সমস্ত যাতে সঠিকভাবে হয়। কলেজের যেটা হয়েছে এটা তো এটা তো আমার ছেলে মেয়ে থাকলেও আর পড়া ভয়ের ব্যাপার হয়ে যেত। এই কারণে আমরা যথাসম্ভব আইন যেটা বলবে সেভাবে আমরা সাহায্য করে যাচ্ছি। আরেকটা বিষয় আছে, এখনো কিন্তু এই কলেজের দেওয়ালে মনোজিৎ দাদাই যেন হাত। দেখুন, এইগুলো যদি স্টুডেন্টরাই, এগুলো তো কোনো টিচার বা স্টাফ প্রিন্সিপাল করতে পারে না, স্টুডেন্টদের মধ্যেই ছিল মনোজিৎ দাদা লেখা। এগুলো সমস্ত কিছু জানানো হয়েছিল এবং আমাদের ফিনান্স কমিটির মাধ্যমে আমরা আমাদের কমিটি বলে না, পারচেস কমিটি দিয়ে রং করে আমরা এইগুলো করব। এই অবস্থায় এই ঘটনা ঘটে গেছে। আপনারা সরিয়ে দেবেন তো? হ্যাঁ, অবশ্যই। আমি তো সরস্বতী পুজোর দিন থেকেই জানাচ্ছি যে এটা হয় নাকি কলেজ প্রিমিসেস এইভাবে। কলেজ কর্তৃপক্ষ সবসময় গভর্নিং বডিকে জানিয়েছে, সেই অনুযায়ী পদক্ষেপ হয়েছে। হ্যাঁ, আর যারা প্রজেক্ট রিপোর্ট, প্রত্যেকে সন্তুষ্ট হয়ে প্রজেক্ট রিপোর্ট জমা করে গেছে। পরের খবরে আসবো, জলপাইগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। 2020 সালে এই ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল প্রথমে অপহরণ করা হয়, তারপরে গণধর্ষণ করা হয় এবং তারপর খুনের ঘটনা হয়। এই ঘটনাতে দোষী সাব্যস্ত করার পর 3 জনের মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।